সুধা, মাছের মুড়োটা দিয়েছো তো? হ্যাঁ ঠাম্মি, এই তো এখানেই রাখা আছে। আর আরেকটা মাথা দিয়ে আমি বাবার জন্যে মুড়িঘণ্ট বানিয়েছি। বাহ বাবা, এই তো আমার বড়নাথ বৌমার সব দিকে খেয়াল আছে আমি দেখছি। আচ্ছা বৌদিদি, মুড়িঘণ্টকে ইংলিশে কি বলে বলো তো? কারণ ওই নতুন ব্রাইড এসে তো আবার মুড়িঘণ্টর ইংলিশ জিজ্ঞাসা করবে, কারণ তার বাংলা তো নট কামিং। আই আই, তুই বড্ড দুষ্টু হয়েছিস তো। হ্যাঁ, বড়দের নিয়ে কেউ এরকম মজা করে? মজা না ঠাম্মি, মজা না, ফান, জাস্ট ডুইং ছোট্ট একটা ফান। প্লিজ ডোন্ট মুলিং কান। এই চিরকুট, শোনো, তুমি যদি এইভাবে ইংলিশ বলো তাহলে তোমার পরীক্ষার খাতায় কিন্তু ওই যে দেখতে পাচ্ছ রসগোল্লা, ওই রকম বড় বড় রসগোল্লা পাবে, বুঝতে পেরেছো? এই দেখো সুধা, কাকে জোর করে ধরে নিয়ে এলাম। উজ্জ্বলের জন্য মন মরা হয় দুশ্চিন্তা করছে ঘরে বসে। আগে আমাদের বাড়ি এরকম সব অনুষ্ঠানে ও তো হাতে করে সবটা সাজাতো, তাই না? হ্যাঁ দিদি ভাই, কালকে কোনো খবর পাওয়া গেছে উজ্জ্বলের? কোথায় আছে? পরিষ্কার বলুন, উজ্জ্বলদা কোথায়? কোথায় উজ্জ্বলদা? উনি আর নেই। হ্যাঁ ঠাম্মি, খবর পেয়েছি তো, ও তো নদিয়াতে আছে। এখন সত্যিটা সবাইকে বলে সবার আনন্দ মাটি করতে পারবো না আমি। সমুদ্রের বৌভাতটা মিটে যাক, তারপর আমি সবাইকে উজ্জ্বলের কথাটা জানাবো। যাক, দেখো তো ছেলের কাণ্ড। আরে নদিয়াতে আছে সেটা জানাবে তো, একটা ফোন করে জানালেও তো হয়। আমরা দুশ্চিন্তা করে মরছি, নিশ্চিন্ত হওয়া গেল। এরকম মন মরা হয়ে থাকিস না। যা দেখি চট করে ভাত কাপড়ের থালাটা সুন্দর করে সাজা। যা সাজা সাজা সাজা। যার স্বামী চলে গেছে, না না, তার তো এসব এই স্ত্রীর কাজ করা মানায় না। মেজমা, আমার না শরীরটা একদম ভাল লাগছে না। এগুলো সুধা একটু করে দিক, ওকেও তো শিখতে হবে, তাই না? সুধা, এসো। হ্যাঁ, এই যে নতুন বউ এসে গেছে। দাঁড়াও, এখানে দাঁড়াও। বলছি কি, এই ব্রাইড রাইসের সমস্ত আয়োজন কি এখানে হয়ে গেছে? ফ্রাইড রাইস শুনেছিলাম, ব্রাইড রাইস দেখেও নিচ্ছি। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো তো ব্রাইড রাইস মানে কি? বউ ভাত, এর জন্য ব্রাইড রাইস। কি ঠাম্মি, বুঝলে তো? আই, হ্যাঁ ঝুম্পা, এই যে এখানে বউ ভাতের থালা রেডি। আমি সমুদ্রকে ডেকে নিয়ে আসছি। কাউকে ডাকতে হবে না, আমাদের বর রেডি আছে। পেছনে দেখো, ওই শাকচুন্নিটা সিশেল দাঁড়িয়ে আছে। সমুদ্র আর ঝুম্পা, এসো তোমরা এখানে এসে দাঁড়াও। দাঁড়াও। যা বাবা, ওর হাতে থালাটা দিয়ে বল যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এক মিনিট, এই ব্রাইড রাইস সেরিমনি হওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট টক করা আছে। আর সেইটা হলো যে না আমি এই বাড়ির কোনো রাইস অ্যান্ড ক্লথ নেব, আর না আমার বাবা ল্যান্ড দেব। ম্যারেজ ফেল, সো ডিল ক্যান্সেল। সে কি বলছো এসব তুমি বৌমা? ইয়েস ফিল, যা বলছি একদমই ঠিক বলছি। আপনি দেখুন, ওই এগ্রিমেন্ট একটা কন্ডিশনে লেখা আছে যে আমার সমস্ত ডিমান্ড মেনে নিলেই তবেই কিন্তু আপনারা ওই ল্যান্ডটা পাবেন, নইলে নয়। আরে তুমি আমাদের বাড়ির বউ, এই বাড়িটা তো চলবে তোমার কথাতেই। আমাদের বাড়ির লক্ষ্মী তুমি। হ্যাঁ, হালকা করে বলে বলো তো তোমার কি চাই? তোমার এই শাড়িটা পছন্দ হয়নি না? গয়নাটা নাকি? গয়নাটা পছন্দ হয়নি। এই যে ঠিক করে গয়নাটা কিনতে পারো, ভারী দিকে গয়না কিনতে পারো নি। এটা কি শাড়ি হয়েছে? থার্ড ক্লাস চয়েস।
ঝুম্পা, সত্যি করে বলো তো কি সমস্যা? তোমার কি কিছু পছন্দ হয়নি? হ্যাঁ ঝুম্পা বলো, কারোর কথায় কিছু খারাপ লেগেছে বা কি সমস্যা হচ্ছে বলো। সি ব্রোইন-ল, আমার কিন্তু বাড়িতে পার্সোনাল মেড ছিল। এই বাড়িতেও কিন্তু আমার একটা পার্সোনাল মেড চাই, যাতে আমি অল ডে রিল্যাক্স করে থাকতে পারি। ঠিকই তো, ও বড় লোক বাড়ির মেয়ে, হ্যাঁ ও কেন খেটে মরবে? ঠিক আছে ছোট বৌমা, আমি আজই একটা হালকা কাজের লোকের ব্যবস্থা করি, ঠিক আছে? নো ফিল, যে কোনো কাজের লোকে হবে না, আমার চাই ওই মেয়েটাকে, যাকে ফ্রি অফ কস্টে এই বাড়িতে শেল্টার দিয়েছে গ্র্যানি। ওই সি শেলি হবে আমার পার্সোনাল মেড। ঝুম্পা কি বলে? ঝিনুক? কি যাতা বলছো? ঝিনুক তো মেট কেন হতে যাবে? না না, ও তো কিছু ভুল বলেনি, ঝুম্পা একদম ঠিক বলেছে। ঝিনুক এখানে এসে ফ্রিতে বসে বসে খাচ্ছে, এই বাড়িতে থাকছে, তার বিনিময়ে যদি একটু কাজ করে দেয় করতে কি? তরিতা বড্ড বেশি কথা বলছো। থরিতা, ঝিনুক আমাদের বাড়ির অতিথি। গেস্ট কাম এন্ড গো, বাট ও তো এখানেই থাকছে। তাই ও যদি আমার পার্সোনাল মেড হয়, তবেই কিন্তু আজকে রাইস অ্যান্ড ক্লথ সেরিমনি হবে। আমি এই রকমই কিছু একটা আশঙ্কা করছিলাম। নইলে আমি কিন্তু এটাকে ঝুম্পাটা করো না, তা না হলে সমুদ্রের অমঙ্গল হবে। ওকে দেন টেল সিশন যাতে ও আমার মেড হয়, নইলে কিন্তু আমি এটাকে তুমি যেটা চাও সেটাই হবে ঝুমঝুম ঝুম্পা। আজ থেকে আমি হব তোমার মেট। ঝিনুক, তুই এটা কি বলছিস? ঠিকই বলছি দিদি, আমি যেভাবে মিথ্যে বলে এবারে সবাইকে কষ্ট দিয়েছি, এটা না হয় তারই প্রায়শ্চিত্ত হবে। কি ঝুম্পা, এবার তো তুমি নেবে সমুদ্র থেকে ভাত কাপড়টা? ইয়েস, বাট ইউ মেড, তাই আমার হয়ে থালাটা তুমি হোল্ড করবে। ঝুম্পা, তুমি এই বাড়ির নতুন বউ, তাই নিয়ম মাফিক সমুদ্র তোমার হাতেই থালাটা দেবে। সরি, এত ভারী থালা আমি হোল্ড করতে পারবো না, তাই আমার হয়ে এই থালাটা আমার মেড হোল্ড করবে। আচ্ছা তাই হবে। বৌমা তুমি রাগ করো না। সমুদ্র, তুই দাঁড়িয়ে কি দেখছিস? কি হলো, হোল্ড করো। আমি তো এটাই চেয়েছিলাম ঝিনুক, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমার। হাত কাপড় হয়ে গেল, এবার সবার খাওয়ার ব্যবস্থা করো দেখি। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। সমুদ্র, হাই বস। কিরে ঝিনুক, তোর না সামনে ম্যাচ আছে, তুই ওর কাজের লোক হওয়ার জন্য এই বাড়িতে থাকবি কেন? আমার ওপর একটু ভরসা রাখতে দিই। ওই ঝুমঝুম ঝুম্পা কি ভেবেছে, হ্যাঁ আমাকে কাজের লোক বানাবে? এই ভাত কাপড়ের থালা ফেলে দিয়েও সমুদ্রের ক্ষতি করতে চেয়েছে। এবার তুই দেখ, আজকের বউ ভাতে যদি আমি এই ঝুমঝুম ঝুম্পাকে নিজের আঙুলে না নাচিয়েছি, তাহলে আমার নামও ঝিনুক আচার্য না। সুধা, মা এই গয়নার শাড়িটা পাঠালেন, ঝুম্পাকে দিয়ে দাও, আজকে রাতে অনুষ্ঠানে পড়বে। মা এতদিনে যোগ্য মেয়ের হাতে এইসব শাড়ি গয়না তুলে দিতে চলেছে, না হলে এ বাড়িতে তো সবাই ওত পেতে থাকে। পুরো প্ল্যান একদম কষা ছিল, আর একটু হলেই সুধার বোন ঝিনুকের হাতে হালকা করে এইসব শাড়ি গয়না উঠে যাচ্ছিল। মানুষ লোভে পড়লে কতটা নিচে নামতে পারে, হ্যাঁ?